এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আব্দুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কোয়ার, দিস ইজ পার্লামেন্ট। হলে আপনি বসবেন, আপনি আমার কথাটা একটু বলবেন। মাননীয় সদস্যবৃন্দ, এটি নিয়ে 90টি বিল পাশ করা হয়েছে, একটি মাত্র বিল বাকি আছে এবং এই বিলগুলো পাশ করার ক্ষেত্রে সরকারি দল এবং বিরোধী দল যে চমৎকার সমঝোতা দেখিয়েছে, এটাও কিন্তু সংসদীয় ইতিহাসে বিরল। আমি অনেক বয়স হয়েছে, এর আগে 6টি সংসদ দেখেছি। এত সুন্দর পরিবেশ, সহযোগিতামূলক পরিবেশ আগে কোনো সংসদে ছিল না। এখানে পুরনো সদস্য মোহাম্মদ শাহজাহান এবং গাজী নজরুল ইসলাম আছে, তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন অতীতের সংসদগুলোর সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে কি ধরনের পরিবেশ ছিল, কি ধরনের মনোভাব ছিল, কি ধরনের তির্যক অশ্লীল বাক্য বিনিময় হতো। সেই তুলনায় অনেক ভালোভাবে এই সংসদে শুরু হয়েছে। এবং সর্বশেষে আইনমন্ত্রী যে কথাটি বললেন, আপনাদের যে আপত্তি, প্রয়োজন হলে এটারও তো একটা রিমেডি আছে। আমি মনে করি এই বিষয়টি নিয়ে এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আব্দুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কোয়ার, দিস ইজ পার্লামেন্ট। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, শুনতে হবে, আর মৌখিক কথাবার্তা খুবই কম। নোটিশ দিবেন, উইল অ্যাডজুডিকেট অন দি নোটিসেস। এখন প্রশ্ন হলো, মাননীয় আইনমন্ত্রী যে কথাটি বলেছেন এটি পুনর্বিবেচনা করা যেতে পারে। আপনারা দরকার হলে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে পরবর্তী অধিবেশনে একটি সংশোধনী বিল আনেন, সেটি নিশ্চয়ই সরকারি দল বিবেচনা করবে। এবং আরেকটি কথা হলো যে সংসদের পরিবেশটা আমরা একটু ভালো রাখি। সংসদের চমৎকার বিল্ডিং, এত বড় একটা জুলাই অভ্যুত্থানের পর এই সংসদ গৃহীত হয়েছে, এমন একটা ফেয়ার ইলেকশনের মাধ্যমে আমরা সবাই এখানে এসেছি। এত বড় বিরোধী দল খুব কমই এসেছে, 77-78 জন, বিরাট ব্যাপার একটা সংসদে। সুতরাং আমরা এই স্পিরিট অফ কোঅপারেশন নিয়ে সামনে এগোতে চাই। আপনাদের আপত্তি অলরেডি বিবেচনা করবেন বলে আইনমন্ত্রী বলেছেন। এ ব্যাপারে প্রয়োজন হলে আবারও বিলের সংশোধনী আনা যাবে। এই সংসদ 5 বছরের জন্য নির্বাচিত হয়েছে। লেট আস বিয়ার উইথ অল দিস ডিফারেন্সেস। আমরা সকল ধরনের অসুবিধা মতানৈক্য কমিয়ে আনতে পারি। গণতন্ত্রের সৌন্দর্যই হলো এই মতভিন্নতা, নাহলে তো একটা দলই থাকতো দেশে। এখানে 3-4টি দল অলরেডি আপনারা এখানে রিপ্রেজেন্টেড। তো আমি স্পিকার হিসাবে আপনাদেরকে অ্যাসিওর করতে পারি, আই উইল ডু মাই বেস্ট টু সি দ্যাট অপোজিশন গেটস ইজ ডিউ। এটা আমরা নিশ্চয়ই চেষ্টা করব। জনাব মুজিবুর রহমান, আপনি কি এই ব্যাপারে বলতে চান নাকি অন্য কোনো ব্যাপারে? এই বিষয়ে আর শুনবো না, অন্য কোনো বিষয় হলে বলতে পারেন। এই বিষয়টি তো মাননীয় আইনমন্ত্রী সমাধান করেই দিয়েছেন। এটা নিয়ে প্রয়োজন হলে পরবর্তীতে আমরা বিল আনবো।